নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। প্রায় কয়েকদিন ধরে শীত পড়ছে খুব, আর 5-6 দিন হয়ে গেল কোনো রোদই নাই। তো আজকে ছেলে বলতেছে সকাল সকাল মা তরকা বানাও, আর সাথে গরম গরম আলু পরোটা। তরকা রান্না করার জন্য দেখেন এখানে তরকার ডালটা আমি রাত্রে ভিজিয়ে রাখছি। তো সবার প্রথমে তরকার ডালটা আমি সিদ্ধ করে নেব। তরকার ডালটা আমি অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। তরকার ডালটা সিদ্ধ হোক ততক্ষণ আমি ময়দাটা ছেনে নেব। লবণ, চিনি, অল্প সাদা তেল, অল্প তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিব। ময়দাটা ভালো করে ময়ম দিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ছেনে নিব। ময়দাটা ভালো করে ছেনে নিলাম, এবার ঢাকা দিয়ে রেখে দিব। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। তরকার ডালটা সিদ্ধ করে নিলাম, এবার নামাই নিব। তরকার ডালটা সিদ্ধ করে নিলাম, এবার আলু পরোটার জন্য আলুগুলা সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো কাটে নেব। এবার আদাটা ঘষে নিব। আলু তো মনে সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে সিদ্ধ? হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, যে ফাইটে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার নামাই নিব। আজকে কোনো বাটা মশলা ঝামেলা নাই, সবে কাটা আর গুঁড়া মশলা দিয়ে রান্না হবে, তাই না মা? হ্যাঁ, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব টমেটো কুচি। এবার দিব কুচিয়ে রাখা রসুন, কুচিয়ে রাখা আদা দিয়ে নাড়াচাড়া করে নিব। এবার দিয়ে দিব লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, ধইনার গুঁড়া, জিরার গুঁড়া। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। মশলাটা কষা নিলাম, এবার সিদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে দেব। মশলার সাথে তরকার ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার দিয়ে দিব তরকার মশলা, দিয়ে নাড়াচাড়া করে নিব। তরকার ডালটা সিদ্ধ করার সময় আমি লবণ দিছিলাম, তো এবার আমি লবণটাও অল্প দিব। তরকার ডালটা মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম। এবার
জল দিয়ে দিব। এবার উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তরকা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকা রান্না হয়ে গেছে, এবার আলু পরোটা বানাবো। তো আলু পরোটার জন্য দেখেন এখানে আলু সিদ্ধ করে নিছি। এবারে এই আলুটা মাখাই নিব। লঙ্কার গুঁড়া, ধইনার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আলুটা চটকাই নিব। আলুটা ভালো করে চটকা নিলাম। এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি এবার ময়দা গুলিটা বেশ সুন্দর দেখেন বাটির মতো করে নিব। এর ভিতরে আলু সিদ্ধ ভরে বেলে নেব। ময়দার ভিতরে আলু সিদ্ধটা ভরে দিছি, এবার বেলে নিব। তাওয়া গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। এবার একটা একটা করে আলু পরোটাগুলো ভেজে নেব। খিদা পাইছে নাকি রে? হ্যাঁ, খিদা তো পাই গেছে। তাহলে থালা দে, আমি বাইরে যাই, বসে বসে খা, গরম গরম বাইরে ভেজে দেই। তরকার কালারটা কিন্তু দারুণ হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, খাই দে, গরম গরম আরেকটা দিস। হেভি মানে হেভি, দোকানের থেকে বেশি হেভি, একদম সিম্পল তরকা। আজকে ডিম ছাড়াই তরকা। আলু পরোটাটাও শেষ আমি। আমাদের দিকে কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, 6-7 দিন ধরে সূর্য কোনো দেখা সাক্ষাৎ নাই। তো মাকে বললাম সকাল সকাল মা তরকা রান্না করো আর সাথে আলু পরোটা করো। তো মা তরকা রান্না করছে আর সাথে আলু পরোটা করছে।
ভীষণ স্বাদ হচ্ছে, যেমন স্বাদ হচ্ছে তরকা তেমনি স্বাদ হচ্ছে আলু পরোটা। আজকে তরকাটা বলতে পারেন হোটেল বা রেস্টুরেন্টে মানে এরকম তরকা পাবেন না, একদম সিম্পল তরকা কিন্তু দারুণ টেস্টি। পরোটার ভিতরটা দেখেন শুধু, আলুর পুর দিয়ে তোমার পুরো ভরে গেছে, হেভি টেস্ট হচ্ছে। আর আলু পরোটাটাও হেভি টেস্ট হচ্ছে আজকে, হেভি টেস্ট হচ্ছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।